আমি চাই বাংলার প্রত্যেকটা ভাই বোন যাতে জিওগ্রাফিতে 100 মার্কস অ্যাটেন্ড করে আসতে পারে এবং 100 মার্কস পাই, সেই আশা নিয়ে আজকে আমি এই সাজেশন ভিডিও বানাচ্ছি। আমি আশা রাখছি আমার এই সাজেশন ভিডিও দেখার পরে তোমরা 100% মার্কস অ্যাটেন্ড করতে পারবে, এইটুকুনি আশা এই সন্দীপ স্যার তোমাদেরকে দিচ্ছে। তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করছিলে ভূগোলের সাজেশন ভিডিও আনার জন্য, মানে সাজেশন প্রশ্ন যেগুলো আনার জন্য। তার জন্য স্পেশালি তোমাদেরকে আজকের এই ভিডিওটি ভূগোলের যে সাজেশন ভিডিও হতে চলেছে, স্যারকে আবারও রিকোয়েস্ট করে তোমাদের জন্য নিয়ে আসলাম। স্যার যেহেতু দীর্ঘ 15 বছরের প্রায় অভিজ্ঞতা রয়েছে স্যারের, তার জন্য স্যার অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভূগোলের যে সাজেশন কোশ্চেনগুলো তোমাদের জন্য রেডি করেছে। যেহেতু তোমরা ইতিহাসের পরে, স্যার যেহেতু ইতিহাসের আরেকটা ভিডিও বানিয়েছিল, ইতিহাসের পরে তোমরা চাইছিলে ভূগোল একটা বেস্ট একটা সাজেশন ভিডিও আনার জন্য, তার জন্য স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা হচ্ছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খাতা পেন বের করে নাও, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে নোট করে রাখো প্রত্যেকটা প্রশ্ন, তোমাদের 100% কিন্তু আসার সম্ভাবনা আছে। আর স্যার অবশ্যই আপনি কন্টিনিউ করবে সমস্ত বিষয়টা তোমাদের সাথে আলোচনা করবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখবো যে এর আগে কিন্তু তোমাদের জন্য বাংলা সাজেশন ভিডিও হয়েছে, বাংলা সাজেশন আপাতত 2 ভিডিও হয়ে গেছে, কন্টিনিউ আরও হতে থাকবে। এর পাশাপাশি যে দর্শন ফিলোসফির তোমার সাজেশন ভিডিও হয়েছে, ইতিহাসের সাজেশন ভিডিও হয়েছে, আরও কন্টিনিউ তোমাদের জন্য আসতেই থাকবে। এর পাশাপাশি তোমরা অনেকে চাইছিলে MCQ SAQ যে কোশ্চেনগুলো অবশ্যই আনার জন্য, অবশ্যই আসবে, তোমাদের রিকোয়েস্ট অবশ্যই আমরা রাখবো। আর একটা ছোট্ট করে তোমাদের কথা বলে রাখছি, তোমরা যদি প্রত্যেক দিনের আপডেট পেতে চাও তাহলে তোমাদের HS সাজেশন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রত্যেকে যুক্ত হয়ে যাও, কেউ মিস করবে না, বাঙালির প্রত্যেকটা ভাই বোন সেখানে যুক্ত হয়ে যাও। দরকার পড়লে আরও একটা আমরা গ্রুপ তৈরি করবো তোমাদের জন্য, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তাহলে চলো স্যার যা বলছেন শুনে নেওয়া যাক। স্যার শুরু করুন। তো আমি তোমাদের সন্দীপ স্যার আবার তোমাদের অনেক রিকোয়েস্টে চলে এসেছি জিওগ্রাফি সাজেশন দিতে। স্যারও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে প্রচুর ভাই কমেন্ট করছে জিওগ্রাফি একটা সাজেশন বানিয়ে দিতে। তো আমি তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে বিগত প্রায় 1 সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রম করে আমি তোমাদের জন্য একটা জিওগ্রাফি সাজেশন ভিডিও বানিয়েছি। তো আমি যে জিওগ্রাফি সাজেশন ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি সেটা শুধুমাত্র 7 নম্বরের যে কোশ্চেন থাকে 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হয় 7 নম্বরের, সেই MCQ বোর্ড কোশ্চেন আজকে তোমাদের সাজেশন দেবো। তোমরা যদি SAQ এবং MCQ এর সাজেশন ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো, আমি আবার তোমাদের জন্য বানিয়ে দেবো SAQ এবং MCQ এর শর্ট কোশ্চেন। তো আজকে আমি 7 নম্বরে যে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, অর্থাৎ 5 7 35 নম্বর থাকে, সেই ভিডিও সাজেশন আমি আজকে দিচ্ছি। আমি চাই বাংলার প্রত্যেকটা ভাই বোন যাতে জিওগ্রাফিতে 100 মার্কস অ্যাটেন্ড করে আসতে পারে এবং 100 মার্কস পাই, সেই আশা নিয়ে আজকে আমি এই সাজেশন ভিডিও বানাচ্ছি। আমি আশা রাখছি আমার এই সাজেশন ভিডিও দেখার পরে তোমরা 100% মার্কস অ্যাটেন্ড করতে পারবে, এইটুকুনি আশা এই সন্দীপ স্যার তোমাদেরকে দিচ্ছে। তো আমি স্যারের সাথে সম্পূর্ণ সহমত। স্যার যা বললেন কিন্তু পুরো 100% কিন্তু যে পরীক্ষা তোমাদের ভূগোল পরীক্ষাতে প্রায় সব প্রশ্ন কিন্তু চলে আসবে। স্যার নিজেও বিশাল একটা নাম্বার পেয়েছে, 80-র উপরে নাম্বার স্যারের আছে, লেটার মার্কের উপরে নাম্বার আছে স্যারের তো ওই বিষয়টা তো অভিজ্ঞতায় আছে। তার পাশাপাশি স্যার নিজেও যেহেতু পড়ান, অনেক দীর্ঘ বছর থেকে যেহেতু পড়াচ্ছেন, আমি অনেক রিকোয়েস্টের ফলে তোমাদের স্যারকে নিয়ে আসলাম। স্যার যা বলবেন একদম হুবহু কিন্তু পরীক্ষা খাতা চলে আসার মতো সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেকে অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে তোমরা কমন কত পেয়েছো, অবশ্যই তোমাদের কিন্তু এটা অনুরোধ রইল। তাহলে স্যার শুরু করুন তাহলে। তো আজকে শুরু করছি বোর্ড কোশ্চেন নিয়ে। তোমাদের যে 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয় 7 নম্বরের, অর্থাৎ 5 7 35 নম্বর তোমাদের লিখে আসতে হয়, সেই কোশ্চেন নিয়ে আজকে কিছু সাজেশন কোশ্চেন তোমাদের দেবো। আমি আশা রাখছি এখানে এই কটা কোশ্চেন পড়লেই তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে এবং পরীক্ষায় 100% লিখে আসতে পারবে। তো আমি কিছু সাজেস্টিভ অল্প কিছু কোশ্চেন দেবো, যাতে খুব পরীক্ষা যেহেতু সামনেই চলে আসছে খুব বেশি তোমাদেরকে চাপ দেবো না, এই কটা কোশ্চেন তোমরা পড়ে যাও। আমি আশা রাখছি এই কটা কোশ্চেন পড়লে তোমরা 100% কমন পাবে। তো আমাদের প্রথম কোশ্চেন 7 নম্বরের কোশ্চেন। আর তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে কাটা কোশ্চেন, অর্থাৎ কাটা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার জন্য, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তো আমি আলোচনা করছি আজকের বোর্ড কোশ্চেন নিয়ে, সাজেশন কিছু কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ইভলিউশন বলতে কি বোঝো? 6+1 এরকম কোশ্চেন থাকবে। এখানে একটা মানে এই যে আকার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূগোলে। অবশ্যই স্যার, ঠিক আছে, যে কোনো কোশ্চেন জিওগ্রাফিতে তুমি যদি একে দিতে পারো, অর্থাৎ কোশ্চেনটা যদি কোশ্চেন লেখার পরে সাইডে ছোট্ট করে যদি একে তুমি কিছু পয়েন্ট আউট করে দিতে পারো, তাহলে তুমি ফুল মার্কস পাবে, অবশ্যই ফুল মার্কস পাবে তুমি। আমাদের দ্বিতীয় কোশ্চেন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তনের মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আমাদের 3 নম্বর কোশ্চেন, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো কী কী? অর্থাৎ তোমরা জানো যে জাপানে কাঁচামালের প্রচুর অভাব, তবুও জাপানের
লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, এর কারণে এর পেছনে বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো তোমরা পয়েন্ট আউট করে এক এক করে লিখবে। এটা সম্ভবত 3 নম্বরের পয়েন্ট না? অবশ্যই 3 নম্বর, এটা 3 নম্বরে আসার মতো কোশ্চেন। এর সঙ্গে আরও কোশ্চেন অ্যাড থাকবে, কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? এছাড়া সঙ্গে আরেকটা কোশ্চেন অ্যাড থাকবে, পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো? আমি যে এই কোশ্চেনগুলো বলছি হুবহু যে এই কোশ্চেন থাকবে এরকম কোনো মানে নেই, তবে কোনোটা আগে কোনোটা পরে এরকমভাবেও থাকতে পারে। মানে লাস্টের দুটো তো 2-2 করে। অবশ্যই অবশ্যই এই কোশ্চেনগুলো কাটা কাটা কোশ্চেন থাকবে, 3+2+2 অথবা 2+2+3 এরকমভাবে কোশ্চেনগুলো থাকবে। আচ্ছা, পরের কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? এর সঙ্গে অ্যাডজাস্ট থাকবে কোশ্চেন, নিবিড় জীবিকা ভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যাবর্তন এর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন থাকবে, উপযুক্ত চিত্রসহ, অর্থাৎ চিত্র ভূগোলে মাস্ট। চিত্র তুমি যদি দিয়ে কিছু পয়েন্ট আউট করে অল্প কিছু লিখতে পারো, তবে এক্সামিনার বুঝবে তুমি নিশ্চয়ই এই বিষয়টা সম্পর্কে তোমার সঠিক জ্ঞান আছে, সঠিকভাবে তুমি এই বিষয়টা জানো, তোমাকে ফুল মার্কস দিতে তারা বাধ্য থাকবে। উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পড়বে, ভূমির পুনর্যৌবনের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। এখানে ছোট্ট একটা পয়েন্ট, মানে ওই প্রশ্নটা যেরকম দুটো পার্টে রয়েছে, অবশ্যই মেনলি আমি এটাই বলতে চাচ্ছি যে হয়তো 3 বা 4 এরকম আশেপাশে থাকবে, মানে যেরকম নাম্বার থাকবে তার উপর নিজের বুঝে শুনে লিখতে হবে, তাই? অবশ্যই অবশ্যই 3+4 অথবা 4+3 অথবা 2+2। এবার কোশ্চেনের মার্কসটা তোমাকে আগে খেয়াল করতে হবে যে কত মার্কস আছে। ধরো তুমি একটা কোশ্চেন বললে 7 নম্বরে, একটা বড় কোশ্চেন বললে, সেই কোশ্চেনটাই আসলো 2 নম্বরে, তুমি তো 7 নম্বরে লিখতে যাবে না, প্রচুর টাইম লেগে যাবে। ওটাকে কনসাইজ করে ছোট করে তুমি লিখবে। 7 নম্বরের কোশ্চেনটা টাচ থাকবে, 2 নম্বরের মতো করেই লিখবে, কারণ 7 নম্বরের কোশ্চেন তুমি পড়েছো, এসেছে 2, তুমি তো 7 নম্বরের মতো বড় করে লিখবে না, কারণ টাইম শর্ট, টাইমের মধ্যে লিখতে হবে, সুতরাং ওটাকে কনসাইজ করে 2 নম্বর করে লিখবে। মানে এরকম নাম্বার সেরকম আর কি, অবশ্যই যেরকম নাম্বার থাকবে নাম্বার অনুযায়ী উত্তর দিতে হবে। পরের কোশ্চেন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। সঙ্গে কোশ্চেন অ্যাড থাকবে, লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সঙ্গে এটাও অ্যাড থাকবে, বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন? তোমাদের নেক্সট কোশ্চেন, ভারতের শিল্পাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো। সঙ্গে অ্যাড থাকবে কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো। তোমাদের সর্বশেষ কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় তোমরা প্রশ্নপত্র খুলেই কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। শস্যাবর্তন এর সংজ্ঞা দাও এবং এই পদ্ধতি বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আমি যে কটি কোশ্চেন তোমাদের আজকে ইম্পর্টেন্ট বললাম, সে কটি কোশ্চেন তোমরা করো। আমি আশা রাখছি এই কটি কোশ্চেন করলেই তোমরা এই কোশ্চেনের মধ্যে প্রচুর কমন পাবে এবং লিখে আসতে পারবে 100%। আমি চাই বাংলার প্রত্যেকটা ভাই বোন যাতে জিওগ্রাফিতে 100% কমন পায়, তার জন্য আমার এই সাজেস্টিভ ভিডিও। পরীক্ষায় 100% কমন পাবে, এইটুকুনি আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর সবার থেকে তোমাদেরকে ছোট্ট করে বলছি যে এই যে সাজেশন গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে তো তোমার প্রত্যেক দিনের আপডেট পাবেই পাবে। এর পাশাপাশি তোমাদেরকে বলছি, যেহেতু তোমার উচ্চ মাধ্যমিক আর কিছুদিনের মধ্যে তোমার পরীক্ষা শেষও হয়ে যাবে, তোমরা এর পরে নিশ্চয়ই কেউ না কেউ তোমার চাকরির জন্য খাটবে। তার জন্য এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু অনেক দিন আগে থেকে, প্রায় শুরু থেকেই তোমাদের কিন্তু অঙ্ক আর রিজনিং টাইপ আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি এবং প্রচুর ভিডিও আছে, তোমরা সেগুলোকে অবশ্যই দেখতে পারবে। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আগে এলো, তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।